নিরঞ্জনং সদা মুক্তং পবিত্রং মাতৃসেবকম বন্দে নিরঞ্জনানন্দং রামকৃষ্ণ পদাশ্রিতম। পূজনীয় স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তার শুভ জন্মতিথি এই রাখি পূর্ণিমার দিনটি, শ্রাবণী পূর্ণিমার দিনে তার জন্ম হয়েছিল। শ্রীরামকৃষ্ণ দেবের যে 16 জন সন্ন্যাসী পার্ষদ আছেন তার মধ্যে তিনি অন্যতম। শুধু 16 জন নয়, এই 16 জনের মধ্যে আরও 5 জনকে এবং একজন গৃহী ভক্তকে তিনি ঈশ্বর কোটি বলেছেন। ঈশ্বর কোটি একটি শব্দ যেটি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের আবিষ্কার। অন্যান্য শাস্ত্রে অনেক যোগের উচ্চ অবস্থার কথা অন্য শব্দ দিয়ে বর্ণনা করা হয়েছে, কিন্তু এই শব্দটি যে ঈশ্বর কোটি, এই শব্দটি এইটি আর অন্য শাস্ত্রে দেখা যায় না। এটা শ্রী রামকৃষ্ণ দেবের ইউনিক ডিসকভার, ঈশ্বর কোটি শব্দটি। তিনি তার এই 16 জন সন্ন্যাসী শিষ্যের মধ্যে 5 জনকে এই ঈশ্বর কোটি হিসেবে বর্ণনা করেছেন। কে কে সেই? স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী যোগানন্দ এবং স্বামী নিরঞ্জনানন্দ। আর একজন তার গৃহী ভক্ত, তার নাম হচ্ছে পূর্ণচন্দ্র ঘোষ। অল্প বয়সে তার বিবাহের পর বেশি দিন তিনি ইহলোকে থাকতে পারেননি, তার শরীর চলে যায়, কিন্তু তিনিও উচ্চ আধ্যাত্মিক শক্তির অধিকারী এবং অনুভূতি সম্পন্ন। এই জন্য ঠাকুর এদেরকে ঈশ্বর কোটি বলেছেন। ঈশ্বর কোটি কি, এর মানে কি? ঈশ্বর কোটি কয়েকটি বর্ণনা আছে ঈশ্বর কোটি সম্পর্কে, কাদেরকে ঈশ্বর কোটি বলা হয়। যেমন এই ঈশ্বর কোটি কারা? যারা প্রারব্ধ কর্মের অধীন নয়। প্রারব্ধ মানে প্রিভিয়াস লাইফে আমরা কি কাজ করেছি, ভালো কিংবা খারাপ, তার ফলগুলো এই জন্মে আমাদেরকে ভুগতে হবে। সেটি সাধারণ জীবের পক্ষে, কিন্তু যারা অতি মানব উন্নত তারা কিন্তু এর মধ্যে হয় না, তাদের সেইগুলো অধীন নয়, প্রারব্ধ কর্মে তারা অধীন নয়। এটি কিন্তু সাধারণ মানুষ হলে হবে না। দ্বিতীয়ত, এরা ইচ্ছা মাত্রেই মুক্ত হতে পারে। আমরা মহাভারতে যেমন অনেকের ইচ্ছা মৃত্যু বর দেখতে পাই, ভীষ্ম আরও কারো ছিল। তো ইচ্ছা মৃত্যু বর মানে হচ্ছে সে উন্নত, যখন ইচ্ছে সে মরতে পারবে। ঠিকভাবে এরা ইচ্ছা মাত্রে মুক্ত হতে পারেন। মুক্ত আমরা সাধন ভজন করে, ভগবানের কৃপা আশা করে বা তার কৃপায় আমরা মুক্ত হতে পারি, কিন্তু ইনারা ইচ্ছে করলে নিজের ইচ্ছে মুক্ত হতে পারবেন। তার মানে অতি উন্নত না। তৃতীয়ত, এরা সহজাত জ্ঞান ও ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেন। সেই ইনবর্ন লাভ, ইনবর্ন আমাদের একটা কথা বলি যে জন্মের সাথে সাথে সেইগুলো নিয়েই যেন এই পৃথিবীতে এসে কীগুলো, সেটাই জ্ঞান। জ্ঞান মানে চরম জ্ঞান, আর ভক্তি ভগবানের প্রতি ব্যাকুলতা, ভালোবাসা জন্মের সাথে সাথেই। আর কি ঈশ্বর কোটি কারা হবেন? বলছে এদের আগে ফল পরে ফুল। সাধারণত আমাদের এমনিভাবে কি হয় যে প্রথমে ফুল হয়, ফুলের পরে ফল হয়, কিন্তু এদের আগে ফল পরে ফুল। মানে কি বলছেন? আগে ঈশ্বর দর্শন পরে সাধনা। লোক সাধনা করে ঈশ্বর দর্শন করে, কিন্তু এনারা ঈশ্বর কোটি যারা, তাদের আগে ঈশ্বর দর্শন হয়ে যায়, পরে লোকশিক্ষার জন্য এরা সাধনা করেন। অনেকে সাধনা করে ঈশ্বরের ভক্ত হন, কিন্তু এদের মধ্যে আজন্ম ঈশ্বরে ভালোবাসা, যেন পাতাল পোড়া শিব, বসানো শিব নয়, যেগুলোকে আমরা স্বয়ম্ভু বলি। ন্যাচারাল শিবের সেখানে উত্থান ঘটে, আর কিছু কিছু জায়গায় প্রতিষ্ঠা করা হয়। এখানে ঈশ্বর কোটি যারা, তাদেরকে স্বয়ম্ভু শিবের সঙ্গে তুলনা করেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব। তার কারণ কি? এই পয়েন্টসগুলো থেকে আমরা দেখলাম ইনারা অতি আধ্যাত্মিক এবং উচ্চ অনুভূতি সম্পন্ন। তো আজকে আমাদের আলোচনার বিষয় স্বামী নিরঞ্জনানন্দজির জীবন থেকে আমরা কি শিক্ষা পাই সেটি আলোচনা করব। তিনি মহাপুরুষ তো বটে, মহাপুরুষের চেয়ে আরও উন্নত ঈশ্বর কোটি যে গুণগুলো আমরা আলোচনা করলাম, এছাড়াও আরও আছে। তো ঠাকুর তাকে ভালোবাসতেন। ঠাকুর অবতার বরিষ্ঠায় তার লীলা কাজের জন্য 16 জন এই পার্ষদকে তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। প্রত্যেকজন পার্ষদের তাদের ভিন্ন ভিন্ন জীবনী, তাদের শিক্ষা
যেগুলো আমাদের জীবনকে পথ দেখায়, আমাদের জীবনকে গাইড করে। তো স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ, তার জন্মতিথি শুভ, রাখি পূর্ণিমার দিন হয়েছিল শ্রাবণী পূর্ণিমা। রামকৃষ্ণদেব তাকে প্রথমেই দেখেই চিনতে পেরে গিয়েছিলেন যে আমার লোক, শ্রী রামচন্দ্রের অংশে তার জন্ম, ওই জন্য ছোটবেলা তিনি তীর ধনু খেলা এই সমস্ত ভালোবাসতেন। তো তার সব জীবনে তেমন বেশি পাওয়া যায় না। ভক্তমালিকাতে সেখানে কথামৃত এবং লীলা প্রসঙ্গ থেকে পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজ বেশ কিছু অংশ তার বুদ্ধিদীপ্ততার সহিত তুলে ধরেছেন। ইদানিং একটি বই বেরিয়েছে, তার যে জন্মভূমি জন্মভিটা বিষ্ণুপুর রাজারহাট, সেখান থেকে চঞ্চল কুমার ঘোষ লিখিত, রাজা মহারাজের বংশধর তিনি, তার লেখা এক মহাজীবন নিরঞ্জনানন্দজির, সেই বইটিও খুব সুন্দর। তো আজকে আমরা আলোচনা করবি স্বামী নিরঞ্জনানন্দজির জীবন থেকে আমরা কি শিক্ষা পাই। ইনারা মহাপুরুষ, এই যে আমরা দেখলাম এই গুণগুলো সাধারণ মানুষের নয়, মহাপুরুষ তারাই, তাদের অতি কিছু ক্ষমতা থাকবে, অতি মানব কিছু ক্ষমতা। তো তাদের জীবন যাপনগুলো সেগুলো শিক্ষণীয়, তাদের জন্ম থেকে মৃত্যু অবধি তারা যা করেন সেইগুলো শিক্ষণীয়। হয়তো তিনি ন্যাচারালি করছেন, অতটা ভেবে করছেন না, কিন্তু হলেও সাধারণ মানুষের মতো তা নয়, খুবই শিক্ষণীয়। তো তার সেই জীবনের কিছু অংশ আজকে তুলে ধরবো, সেই জন্য আজকে আলোচনা। তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু স্বামী নিরঞ্জনানন্দজির জীবন থেকে আমরা কি শিক্ষা পাই। প্রথম এক এক করে পয়েন্টস করে আলোচনা করি। সেইটি তার জীবনে কিভাবে বৈরাগ্যের উদয় হলো। বৈরাগ্য সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে দেখেছি যে বৈরাগ্য কাকে বলে, যার রাগ বিগত হয়ে গেছে। বিগত মানে চলে গেছে, রাগ মানে আসক্তি, রাগ মানে ক্রোধ নয়, আসক্তি, অ্যাটাচমেন্ট যার চলে গেছে, সেটা বৈরাগ্য। তো বৈরাগ্য বলা হয় কিরকম, যে বিষয়ে বিরাগ হবে, ইন্দ্রিয়ভোগ্য বিষয়ের প্রতি তার বৃতৃষ্ণা আসবে, আর ঈশ্বরে অনুরাগ হবে। তো তার জীবনে কিভাবে বৈরাগ্যের উদয় হলো। ছোটবেলা থেকে তিনি যখন ধীরে ধীরে বড় হলেন, বিশেষ করে তার যেখানে জন্ম হয়েছিল কলকাতা, তার মাতুলালয় আহরিটোলা নিবাসী ডাক্তার প্যারিচাঁদ মিত্র মহাশয়ের বাড়িতে একটি দল ছিল, তারা প্রেত তত্ত্বান্বেষণ মানে প্ল্যান চেট করা, এই ভূতকে নামিয়ে আনা, এই সমস্ত কাজ করতো, মানে ভৌতিক মানে প্রেত তত্ত্ব। তো স্বামী নিরঞ্জনানন্দজিকে তারা বেছে নিয়েছিলেন যে এই ছেলেটিকে যদি মিডিয়া করে, একজনকে মিডিয়া করতে, তার মধ্যে ভূতের আরোপ হয়, তখন সেই অবস্থা সে নানা রোগ ব্যাধির সমাধান করে। তো স্বামী নিরঞ্জনানন্দ আসা যাওয়া করছে, নিজের ইন্টারেস্ট হচ্ছে এই প্ল্যানচের এই ব্যাপারগুলোতে। তো তারপর তাকে যখন মাধ্যম করলো ওই দলটি প্রেতত্ত্বান্বেষী, মানে এই কি করে ভূত টুত আসে ইত্যাদি ইত্যাদি, তখন দেখলো কাজ হলো, কেননা এর উপরে ওই প্রেত সহজে ভর করছে এবং এর মাধ্যমে লোকের নানা রোগ ব্যাধি সারানোর ব্যাপারগুলো দূরীভূত হচ্ছে, তাদেরও কিছু ইনকাম হচ্ছে, এইভাবে চলছে। তো নিরঞ্জনানন্দজি এভাবে চলতে চলতে একদিন তার জীবনে একটি ঘটনা ঘটে। কি সেই ঘটনাটি? ওই প্রেততত্ত্ব বিষয়ক। তিনি বলছেন তার নিজের কথা, একবার অনেক ধনী ব্যক্তি একজন, তার জীবনে একটা বিরাট সমস্যা হয়েছে। সেটা কি? 18 বছর ধরে তার ঘুম হয়নি, কি রাতে কি দিনে। তার প্রচুর পয়সা, কিন্তু তা সত্ত্বেও কোনো কারণে, কিন্তু কেন হচ্ছে না, অনেক ডাক্তার দেখিয়েছে, খরচ করেছে, কিন্তু ঘুম আসছে না। ন্যাচারাল যে ঘুম, জীবের আমাদের যে বিশ্রাম আমরা যে করি, তার কিন্তু সেই জিনিসটি হচ্ছে না। অনেক জায়গায় ঘুরতে ঘুরতে তিনি যখন জানলেন যেরকম একটি ব্যক্তি, তারা ওই প্রেতত্ত্বান্বেষী, তারা একটি সারান বা বিভিন্ন রোগ ব্যাধি, তাদের কাছে এলেন। তখন নিরঞ্জনানন্দজি তার সম্পর্কে বলছেন। এবার তার রোগটা সেরেছে কি সারেনি ওইটি বড় কথা না, নিরঞ্জনানন্দজির কথাটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের পয়েন্টসের আলোচনার বিষয় তার কিভাবে বৈরাগ্যের উদয় হলো। নিরঞ্জনানন্দজি বলছেন, জানি না ওই ব্যক্তি আমার দ্বারা কোনরূপ উপকৃত হইয়াছিল কিনা, কিন্তু এইরূপ ধনকুবের হইয়াও ওই ব্যক্তিকে দারুণ কষ্ট পাইতে দেখিয়া আমার মনে ধন সম্পত্তির অসারতা সম্বন্ধে গভীর রেখাপাত হইল। যে এত তার টাকা পয়সা আছে, সে কিন্তু ভোগ করতে পারছে না, আনন্দে থাকতে পারছে না, শান্তি পাচ্ছেন না। সাধারণ জীবের যে এমনি যে ঘুম যেটা, সেটিই তার হচ্ছে না, তা অত টাকা থেকে লাভ কি হলো। এইভাবে কিন্তু তার এই টাকা অর্থের প্রতি তার বৃতৃষ্ণা এলো এবং বৈরাগ্যের উদয় হলো। এমন একটা জিনিসের দিকে যেতে হবে, সেইখানে টাকা ছাড়াও শান্তি মিলবে, কিন্তু সেটা কোথায় কি, কিন্তু যাই হোক, তার এইভাবে
বৈরাগ্যের উদয় হলো জগতের প্রতি, ভোগ জিনিসের প্রতি তার মন সেখান থেকে উঠে গেল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, যখন আমরা ভগবানকে, ভোগ আর যোগ দুটো একসাথে হয় না, আমরা সব ভোগ সুখও লাভ করব, ভগবানকেও পাবো, হয় না সাধারণত। সেই জন্য ভগবানের কাছে যেতে হলে এইগুলো আমাদের, এই সুখ ত্যাগ করতে হয়। এই জন্য তার যে প্রথম অবস্থায় বৈরাগ্য উদিত হলো, জাগতিক সম্পত্তির প্রতি তার বিতৃষ্ণা এলো, তার থেকে আমরা কি শিক্ষা পাই? এটাই, ভগবানকে পেতে হলে এইটি ত্যাগ করতে হয়, এবং এই ত্যাগগুলো কখনো কখনো ন্যাচারালি আসে, যার অন্তত একটু উন্নত সংযমশীল জীবন চায়। সেটা যেভাবে হতে পারে, মহারাজের এইভাবে হয়েছে, কারো কিছু বই পড়ে, কিছু দেখে, কোনো কিছু ঘটনা মনে পড়ে। যেমন ব্রাদার লরেন্স আছে, খ্রিস্টান সন্ত, তা একদিন বসন্তকালে সে দেখছেন বসন্তের আগে একটা গাছের পাতা ঝরে গেছে, হঠাৎ তার মনে হলো যে কিছুদিন পরে আবার পাতাগুলো চলে আসবে, কিন্তু কিভাবে আসবে, কে তাকে আবার নবরূপে সাজাবে? তখন তার যে ঈশ্বরের উপর তার শ্রদ্ধা এলো, তার অনুভব হলো যে ভগবান আছেন। লালাবাবু, তিনি একবার যাচ্ছেন নৌকা করে, দেখছেন কি যে ওই ধোপার মেয়েটি তার বাবাকে দেখছে, বাবা আর ঘুমিও না, বেলায় যে যায়, বসনায় আগুন দাও। বসনা মানে হচ্ছে কলা গাছের শুকনো বাকলগুলো, যেটা পুড়ালে ছাইটা হয়, সেই ছাইটা কিন্তু গরিব মানুষ হয়তো সাবান সার্ফ এসব পাবে না, এটা দিয়ে কাপড় কাচতেন। তা সেটা যদি তৈরি না করা হয়, তাহলে সংসার কি করে চলবে, কাপড় কাচার উপাদান কোথায় পাবে? জন্য ভাবছে, বাবা বেলা যায়, বসনায় আগুন দাও। হঠাৎ লালাবাবুই যাচ্ছেন সেদিক দিয়ে, তিনি অন্যভাবে নিলেন, তাই তো বেলা চলে গেল, জীবনের দিনগুলো শেষ হতে যাচ্ছে, আমি তো বাসনায় আগুন দিতে পারলাম। তিনি অন্যভাবে নিয়েছে, বসনায় না নিয়ে বাসনায় নিয়েছে, আমি তো কই ভগবানকে ডাকতে পারলাম না। যেই শোনা অমনি তিনি সংসার ত্যাগ করে ঘর বাড়ি ছেড়ে ভগবানের আরাধনায় বৃন্দাবনে চলে গেলেন। এই কান্দিতে আছে তার বাড়ি, লালাবাবু, সত্যি ঘটনা। তো এই যে জীবনের যে একটা মোড় কিভাবে আসে, সেইটি আমরা নিরঞ্জনানন্দজির জীবনে প্রথমে কেমন হয়েছিল, কিভাবে হয়েছিল, তা জানলাম। দ্বিতীয়ত আমরা স্বামী নিরঞ্জনানন্দজির জীবন থেকে যে শিক্ষাটা পাই, খুব খুব গুরুত্বপূর্ণ, সব সময়ের জন্য, আজকাল তো বটেই। সেটা কি? শ্রী রামকৃষ্ণদেব তাকে বলছি, যখন তিনি শ্রী রামকৃষ্ণদেবের সাক্ষাতে আসেন, তার যখন প্রেততত্ত্বের ইন্টারেস্ট, এই ব্যাপারে অনেক দিন কাটিয়েছে, এই সমস্ত গল্প শুনলেন, তখন একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন নিরঞ্জনকে। কি বলছেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব তার এই প্রিয় শিষ্যটির প্রতি? বলছে, দেখ নিরঞ্জন, নিরঞ্জন মানে তার পূর্বাশ্রমের নাম, যদিও তার নিরঞ্জনানন্দ নাম যেমন স্বামী বিবেকানন্দের নাম, তার পূর্বাশ্রমের নাম কিন্তু বিবেক নয়, নরেন। তাহলে এর নাম তাহলে কি করে হলো? নিরঞ্জন ছিল, নেই অঞ্জন, যার কোনো কালিমা নেই তার মনে। তার আমরা পরে তার সরলতার দিকগুলো আলোচনা করব ঠাকুরের দৃষ্টিতে। তো সেই নিরঞ্জনের সাথে আনন্দ, নিরঞ্জনানন্দ, কিন্তু তার আগে পূর্বাশ্রমের নাম, প্রি মনাস্টিক লাইফ যে নেমগুলো আছে সেখানে নিরঞ্জন আছে। তাই তাকে বলছেন ভগবান শ্রীরামকে, দেখ নিরঞ্জন, ভূত ভূত করলে তুই ভূত হয়ে যাবি, আর ভগবান ভগবান করলে ভগবানই হবি। তা কোনটা হওয়া ভালো? এটা বলছেন ঠাকুর নিরঞ্জনানন্দজি মহারাজ। নিরঞ্জন উত্তর দিলেন, তাহলে ভগবান হওয়াই ভালো। এটি খুব ইম্পর্টেন্ট। আমরা সমগ্র জীবনে কোন জিনিস কি নিয়ে চর্চা করি, কি নিয়ে থাকি, বলছে যে যার যেমন ভাব তার তেমন লাভ। যে জিনিস ভাববো আমার মধ্যে সেই সত্তাটা চলে আসবে। আমরা এমনি ফিজিক্সের যখন কোনো বস্তু কীভাবে দেখি বা দৃশ্যমান, আমরা জানি যে সেই জিনিসটিতে প্রথমে লাইট পড়ে, সানলাইট, তারপরে সেটি আমাদের চোখে আসে, এবং হচ্ছে সেটি তারপরে আমরা প্রতিফলন হিসেবে সেটি আমরা বস্তুটা দৃশ্যমান হয়, তা সেই আমাদের চোখে আসতে হবে। তো সুতরাং যখন আমরা কোনো জিনিস দেখছি, কি চিন্তা করছি, সেটি আমার মনের মধ্যে ঢুকে যাচ্ছে। তো সুতরাং যেটি নিয়ে আমরা চর্চা করব সেইটি যেন আমাদের মধ্যে ঢুকে যাবে। ওই জন্য বলছি যে তুই যদি ভালো জিনিস নিয়ে চর্চা করিস, তোর মধ্যে ভালো জিনিসের উদয় হবে। যদি ভূত করিস, সবসময় ভূতই হয়ে যায়, তো ভগবান হবি না ভূত হবি? ওই তাহলে ভগবান হয় বলো, ভূত হয়ে আর কী লাভ? তো সুতরাং এইটি একটি জীবনের মহান শিক্ষা। কোন জিনিস আমরা চর্চা করব, ওই যে যার যেমন ভাব তার তেমন লাভ, যা ভাববি তাই হবি। যদি আমরা খারাপ চিন্তা সবসময় করি, মানসিকতা ওরকম খারাপ হয়ে যায়। যদি ভালো চিন্তা করি, আমাদের জীবনটা সুন্দর হয়। তাই নিরঞ্জনানন্দজির জীবন থেকে এটি একটি মহা শিক্ষা পেলাম, যেটি ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাকে দিয়েছিলেন। বলছে, যা ভাববি তাই হবে। যদি ভূত ভাবি, তাহলে ভূত হবি। উনি তো তাই করছিলেন শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসার আগে। কিন্তু তিনি বলে, তুই ভগবান ভাব, পজিটিভ
ভালো জিনিসের কথা ভাব, তার জীবনে যেন একটা নতুন তিনি দিক খুঁজে পেলেন, যে সত্যি আমি যেন আজকে আমার একটা কোন দিকে যাবো, গাইড পাচ্ছিলাম না, কিন্তু যেন একটা অভিভাবক পেলাম, স্পিরিচুয়াল টিচার, গুরুর আমি সন্ধান পেলাম, যিনি আমাকে ভালো কথা, ভগবানের কথা ভাবতে বললেন, যেটি তার সত্তা আমার মধ্যে আসবে, আমিও ভগবানের মতো পবিত্র হতে পারবো। তো এই মহৎ শিক্ষাটি আমরা পেলাম তার জীবনী থেকে, যে যেখানে তাকে শিক্ষা দিয়েছিলেন বা উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। তৃতীয়ত, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জীবনী পড়তে কি আমরা পেলাম, সেখানে কি বিষয়টি নিয়ে আমরা দেখব তার জীবনে। সেখানে বলা হয়েছে মানুষের ভালোবাসা এবং ভগবানের ভালোবাসার মধ্যে পার্থক্য কি, মানুষের ভালোবাসা কেমন, ভগবানের ভালোবাসা কেমন। তা এইটির উত্তর দিয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। প্রশ্নটা আমাদের, মানুষের ভালোবাসার ভগবানের ভালোবাসার মধ্যে পার্থক্য কি, উত্তরটা দিয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। কাকে দিয়েছিলেন? নিরঞ্জন মহারাজকে। কিভাবে আমরা জানলাম তিনি এই উপদেশটা তাকে দিয়েছিলেন? লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দ যে তিনি এটি শুনে রেখে দিয়েছিলেন, মানে যখন এইটি বলে তখন পরে তার স্মৃতিকথাতে ব্যক্ত করেছেন, সেইখানেই কথাটি আছে। তার বিষয়বস্তুটা কি নিয়ে বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব? বলছে মানুষের ভালোবাসা আর ভগবানের ভালোবাসার মধ্যে পার্থক্য কি পার্থক্য, রামকৃষ্ণদেব কি উত্তর দিয়েছিলেন নিরঞ্জনানন্দজিকে, দেখি আমরা। শ্রী রামকৃষ্ণদেব বলছেন নিরঞ্জনানন্দজিকে, দেখ নিরঞ্জন, তুই যদি সংসারীর ৯৯টা উপকার করিস আর একটা অপকার করিস, তবে লোকে আর তোকে দেখতে পারবে না। কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি ৯৯টি অপরাধ করিস আর একটা তার প্রীতির কাজ করিস, তাহলে তিনি তোর সব অপরাধ মার্জনা করবেন। মানুষের ভালোবাসায় আর ভগবানের ভালোবাসায় এত তফাৎ জানবি। কি বিরাট কথা! কি বললেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব? বলছে যে তুই সংসারী জীবের যারা এই বিষয় আশয় নিয়ে থাকে, তাদের যদি ১০০টা, মানে একটা অ্যামাউন্ট দিয়ে বলছেন, ১০০টার মধ্যে যদি ৯৯টা উপকার করিস, ভালো কাজ করিস, আর একটা যদি কোনো কারণে খারাপ করিস, তাহলে সে তোকে চিরকাল ওই খারাপ কাজের জন্য মনে রেখে দেবে এবং তোকে কি করবে? দেখতে পারবে না, মানে তার প্রীতিভাজন তুই হবি না। কিন্তু ভগবান বলছে পুরো উল্টো, ৯৯টা তার ক্ষতিকর, তার কোনো কিছু যাইস না, একটা যদি তার প্রীতির কাজ করিস, তিনি যেন তোকে আলিঙ্গন করে নেবেন আর কি করবেন? সব অপরাধ মার্জনা করবেন। এই হচ্ছে ভগবানের ভালোবাসার সাথে মানুষের ভালোবাসার তফাৎ। ভগবান কি করছেন? বেশিরভাগ অপরাধকে তিনি মার্জনা করছেন, একটা যদি তার ভালো কাজ করা যায় তাতেও তিনি খুশি হচ্ছেন। সাধারণ জীব একটা ভুল হয়েছে আর সবগুলো ভালো, ১০০টার মধ্যে ৯৯টা ভালো না, তাতেও তুমি তার কাছে প্রীতিভাজন হয়ে থাকতে পারবে না। কি মূল্যবান উপদেশ দিয়েছিলেন নিরঞ্জনানন্দজিকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব। সুতরাং আমরা তাহলে কার দিকে, ভালোবাসার দিকে ঝুঁকব? সমস্যাটা হয় কোথায়? যে সাধারণ মানুষ যেমন আমাদেরকে রিয়্যাক্ট করে, মানে আমি কাউকে ভালোবাসছি, কি ঘৃণা করছে এটা বুঝতে পারছি, সেই ভালোবাসা দেখাচ্ছে বা ঘৃণা যে করছে। কিন্তু ভগবানকে প্রথম অবস্থায় যখন প্রথম সাধন ভজন শুরু করছে, ওরকম রিয়াকশানটা ফিল হচ্ছে না। হয়তো ভগবানকে ভালোবাসে কিন্তু ভগবান হাসছেও না, কিছু জিনিসও দিচ্ছে না, কিছু বুঝতে পারছে না যে ভগবান আমার ভালোবাসা নিল কিনা। উল্টো, মানে আবার অপরদিকে যে ভগবান আমার দিকে রেগে আছে কি না সাধারণভাবে বোঝা যাচ্ছে না। ওই জন্য অপেক্ষা করতে হয়, মানে অনেক দিন সাধন ভজন করতে করতে, শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে অনেক দিন সাধন ভজন করতে করতে তুমি দেখবে তোমার একটা প্রেমের চক্ষু হবে, প্রেমের কর্ণ হবে। সেগুলো খালি চোখে দেখা যাবে না, কিন্তু সেই যে প্রেমের চক্ষুতে তুমি ভগবানকে দেখতে পাবে, প্রেমের কর্ণে তার কথা শুনতে পাবে। শ্রী শ্রী মা বলছেন যে জপ করতে করতে, ধ্যান করতে করতে, সৎ আলোচনা করতে করতে মনটি যখন পবিত্র হয়, সেই পবিত্র মনে যে বাসনাটা উঠে ভগবান তখনই পূরণ করে দেয়। এই যে তখন মা বলছে কি শান্তি প্রাণে আসে তখন। এই যে ভগবানের সঙ্গে কথা বলা, এই যে বাসনাটি পূরণ করছে ভগবান আমার, এটা একবারে শুরুতে হবে না। তাহলে এই যে তাহলে ঈশ্বর কোটি, ওনাদের কথা তো আলাদা, ওনাদের তো আগে ফল পরে ফুল, ওনাদের কথা এখানে হচ্ছে না, সাধারণ জীবের কথা হচ্ছে। যে প্রথম যখন
শুরু হবে ভগবান শ্রীরামকৃষ্ণ উদাহরণ দেবো যে তুমি কুয়ো খুঁড়তে যাচ্ছ, প্রথমে একটু কোদাল দিয়ে কোপালে বালি বা কাদা বেরোলো, মনে করো না যে এখানে জল নেই। কারণ জল পেতে হলে অনেক জায়গায় যদি আমি 2 ফুট 3 ফিট করে খুঁড়ি, 100টা জায়গায় খুঁড়লেও জল পাওয়া যাবে না, কিন্তু একটা জায়গায় যদি 50 ফিট 100 ফিট খুঁড়ি তাহলে প্রথমে বালি কাদা, কিন্তু শেষে কিন্তু এক সময় না এক সময় জল পাওয়া যাবে। সেই জন্য যে প্রথম অবস্থায় পাইনি বলে যে নেই তা কিন্তু না। শ্রীরামকৃষ্ণ বলছে এক ডুবে তুমি সাগরে রত্ন পাওনি, মনে করো না যে সাগরে রত্ন নেই, রত্নাকর রত্নহীন এটা মনে করো না। তুমি আরও অনেকবার ডুব দাও, কখনো না কখনো তুমি রত্ন পাবে। তো এই জন্য সাধন ভজনের প্রথম অবস্থায় ঠাকুরের সাথে কথা বলতে পারছি না, তার সঙ্গে লিঙ্ক হচ্ছে না বলে ছেড়ে দেওয়া উচিত না, কিন্তু অনেক দিন সাধন ভজন করতে করতে যখন তার সঙ্গে লিঙ্ক হবে তখন তার ভালোবাসা আমরা বুঝতে পারবো। সেই ভালোবাসা একবার পেলে সে কি এই ভালোবাসা তুচ্ছ হয়ে যায়, তখনই ভগবানকে পেতে ইচ্ছে করে। সেই জন্য এই মহান সুন্দর কথাটি আমরা নিরঞ্জনানন্দজির জীবন থেকে জানতে পারলাম, যে উপদেশটি দিয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, যে মানুষের ভালোবাসা আর ভগবানের ভালোবাসার মধ্যে পার্থক্য কি। মানুষের ভালোবাসা কি করে না, বেশিরভাগই উপকার করলেও একটা খারাপ কাজের জন্য মনে রেখে দেয়, তাকে সেইভাবে প্রীতিভাজন হয় না। আর ভগবানের ভালোবাসা হচ্ছে কি, অনেক অপরাধ করলেও তিনি মার্জনা করে দেন যদি তার জন্য একটা ভালো কাজ করা যায়। তো সুতরাং এই মহান শিক্ষাটি আমরা পেলাম স্বামী নিরঞ্জনানন্দজির জীবন থেকে। চতুর্থ, ঠাকুর নিরঞ্জনানন্দজিকে ভালোবাসতেন। আমাদের ঠাকুরের কথা এসে যাচ্ছে কেন, নিরঞ্জনা ঠাকুর ছাড়া কি করে নিরঞ্জনানন্দজি হবে। নিরঞ্জনানন্দজি তিনি যে ঠাকুরের সংস্পর্শে এসে তো শোনা হলেন, তো সুতরাং তার সমগ্র প্রসঙ্গ ঠাকুরের কথা দিয়েই। এখানে একটি জিনিস দেখব যে একদিন দক্ষিণেশ্বরে যখন এলেন নিরঞ্জনানন্দজি, হঠাৎ দৌড়ে এসেছেন শ্রীরামকৃষ্ণদেব, তাকে আলিঙ্গন করে কিছু কথা বলছেন। কথাগুলোর ধরন কি খুব সুন্দর, আমি বই দেখে দেখে বলছি অরিজিনালটা। বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ নিরঞ্জন মহারাজকে, ওরে নিরঞ্জন, দিন যে যায় রে, তুই ভগবান লাভ করবি কবে? দিন যে চলে যায়, ভগবানকে লাভ না করলে সবই যে বৃথা হবে। তুই কবে তাকে লাভ করবি বল, কবে তার পাদপদ্মে মন দিবি বল, আমি যে তাই ভেবে আকুল। নিরঞ্জনানন্দ অবাক, আরে ইনি বলে কি, ইনি কি আমার ভগবান লাভ হচ্ছে না বলে, দিন চলে যাচ্ছে বলে আমার জন্য এত আরতি কেন, কে ইনি? এই হচ্ছে অহেতুক ভালোবাসা। ভগবান ভালোবাসেন তার এই সন্তানটিকে। ইনি দেখছেন যে প্রেতত্ব করে জীবনের অনেকটা সময় কাটিয়ে ফেলেছে, ওই যে ভগবানের দিকে মন দিয়ে হঠাৎ করে এসছেন, যে তুই সেই আনন্দের আস্বাদ পেলে সমস্ত ভুলে ছুঁড়ে ফেলে দিবি, কবে সেই ভগবানকে ডাকবি, তার দিকে মন হবে, তার জন্য কাঁদবি, তাকে লাভ হবে, আমি যে ভেবে পাইনি রে, আমি আকুল হচ্ছি, কবে 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 করবি? নিরঞ্জন হঠাৎ কি বলছেন ইনি, আমার হচ্ছে না তো উনার কি, কিন্তু এই তোরও হোক, আমি যে আনন্দ শান্তি লাভ করেছি, আনন্দের সমুদ্র দেখেছি, তুইও তার আস্বাদন লাভ কর, কিন্তু কবে করবি, এদিক ওদিক মন দিস নে, ভালো কাজের দিকে আয়, দেরি হয়ে যাচ্ছে। এই যে ভালোবাসা, কি ধরনের ভালোবাসা, যে ভগবানকে আমি পাচ্ছি না, যে অনন্ত আনন্দ, অনন্ত সুখ, অনন্ত পবিত্রতা, একবার তুমি যদি পাও, ওই জন্য তুই এই কাজে মন দে, এদিকে আয়। এই যে শিক্ষাগুলো কীরকম, আমরা কী নিয়ে সময় কাটাচ্ছি, কই আমাদের কোনদিনই মনে হয়েছে সত্যি সত্যি সেই আনন্দের স্বাদ কি পাবো এই জন্মে হবে, বা কি আমি কি, আমার কি অনুরাগ হবে, মানে আমি কি ভগবান কবে ডাকবো, মানে এই ব্যাপারগুলো জীবনে কই আমাদের হাসছে না, টান হচ্ছে। আমি অন্যগুলো দেখছি জীবনে একটা সেটেল হওয়ার চেষ্টা করছি, একটা আর্থিকভাবে হোক, সামাজিক দিক থেকে হোক, একটা প্রতিষ্ঠিত হতে চাইছি, কিন্তু কোথায় সেই অনন্ত পবিত্রতা, এই ভগবানের দিকে মনের যে ব্যাকুল হয়ে ছুটে যাওয়া, কোথায়? তো এই যে জিনিসগুলো যত তার জীবন থেকে পড়ছে আমরা জানছি, তাই তো আমরাও, উনি নিরঞ্জনানন্দকে বলছেন ঠিকই, কিন্তু তাই তো আমাদের জন্য একটু ঘুম ভেঙে গেল, মানে যেন চমকে উঠলাম, তাই তো, আরে আমাদেরও তো কিছুই হচ্ছে না। তো এই যে ভালোর দিকে যাওয়া, ভগবানের দিকে যাওয়া, এটি যেন মনে করিয়ে দিচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, যেই ঘটনাগুলো আমরা জানতে পারলাম মহারাজের জীবনী থেকে। এরপরে আমরা মহারাজের জীবন থেকে যে শিক্ষাটি পাই সেটি আলোচনা করছি। সেটি হচ্ছে প্রধান বলা যেতে পারে, কেননা ঠাকুর যখন তাকে
দেখেছিলেন যে এই ছেলেটি সরলতা, সিম্পলিসিটি। তো এইটি ঠাকুর অন্তর্যামী। তিনি যেমন বিজ্ঞান মহারাজ বলছেন যে কাচের আলমারিতে জিনিস থাকলে বাইর থেকে যেমন দেখা যায়, ভগবান শ্রীরামকৃষ্ণদেব এইভাবে অন্তর দেখতে পেতেন, কার কি ভাব, কার কি মন্ত্র, কার কোন দিকে টান, কীভাবে তার ডেভেলপ হবে, তো এইগুলো দেখতে পেতেন। তো নিরঞ্জনানন্দজিকে দেখে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে খুব সরল। কয়েকটা তার উদাহরণ আছে কথামৃতের পাতায় পাতায়। একবার মাস্টারমশাইকে পাঠিয়েছিলেন নিরঞ্জনানন্দজি সঙ্গে দেখা করতে। ঠাকুর বলছেন সেই কথাটি যে তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন, সে সরল ইহা সত্য কি না এইটি দেখবে বলে। সরল মানুষ কেমন হয়, তার চোখে মুখে কি ভাব ফুটে ওঠে, এইটিকে দেখবার জন্য মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করতে, মাস্টারমশাই নিরঞ্জনানন্দজি মহারাজের সাথে দেখা করতে বলেছিলেন মাস্টারমশাইকে। আর একবার যখন ঠাকুরের কাছে আসেন নিরঞ্জনানন্দজি মাস্টারমশাই, তখন ঠাকুরের কাছে আছেন, যে এসে তাকে জিজ্ঞাসা করছে তুই এসেছিস? তারপর মাস্টারকে বলছেন দেখো এই ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। আমরা আলোচনা করছি মহারাজের জীবন থেকে আমরা কি শিক্ষা পাই। এখানে ভগবান শ্রী রামকৃষ্ণদেব নিরঞ্জনানন্দজি সম্পর্কে যেটি বললেন যে দেখো এই যে সরলতা, পূর্বজন্মে অনেক তপস্যা করতে হয়, পূর্বজন্মে অনেক তপস্যা না করলেই সরলতা আসে না। এই সরলতা হলে কী হয়, বুঝে ভগবানকে পাওয়া যায় বালকের মতো, বালক বুদ্ধি, সরল বুদ্ধি, কোনো প্যাঁচ নেই, কোনো কপটতা নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন কপটতা বা পাটোয়ারি এ সমস্ত থাকলে, বিষয় বুদ্ধি, পাটোয়ারি বলতে বিষয় বুদ্ধি, কুচুটে মন যাকে আমরা বলি, এই সমস্ত থাকলে ঈশ্বরকে পাওয়া যায় না। তাহলে কি শিখলাম, যে সরল হতে হবে। তাই যদি পূর্বজন্মে তপস্যা করা না থাকে কি করে সরল হব? আপাতত এই জন্মে করি, ওনারা তো ঈশ্বর কোটি, পূর্বজন্মে তপস্যা করে তারা এত আধ্যাত্মিক জগতে এগিয়ে আসছেন, ওনার অ্যাডভান্স সোল। কিন্তু আমরা যখন শুনলাম যে সরল, ভগবান শ্রী রামকৃষ্ণদেবের বাণী থেকে, যে সরলতা না হলে ভগবানকে পাওয়া যায় না, তার জন্য তপস্যা করা, প্রার্থনা করা, জপ ধ্যান করা ইত্যাদি। তো সুতরাং এই সরলতা যে নিরঞ্জনানন্দজির জীবনে একটি অঙ্গ, সেটা আমরা দেখলাম। আরেকটি কথা আছে সরলতা সম্পর্কে, সেইটিও মাস্টারমশাইয়ের সঙ্গে কথাটি শ্রী রামকৃষ্ণদেব বলছেন মাস্টারমশাইয়ের কথা মিন্তকার মাস্টারমশাইকে, নিরঞ্জনকে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার উত্তর দিলেন, আজ্ঞা বেশ চেহারা। শ্রী রামকৃষ্ণদেব বলিলেন, না, চেহারা শুধু নয়, সরল। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়, সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয়। মাস্টারমশাই তার চেহারা সম্পর্কে বলছেন, হ্যাঁ আজ্ঞা বেশ চেহারা। তো শুধু চেহারা সম্পর্কে নয়, বলছে এ খুব সরল। তিনবারই বলছেন সরলতা। মাস্টারমশাইকে দেখা করতে বলছেন, যখন একবার এসছেন তার কাছে ঠাকুর মাস্টারমশাইকে সেই কথা তুলে ধরলেন, আবার বললেন যে তোমার কী রূপ বোধ হয়, বলছে এ খুব সরল। তাহলে সরলের কথাটা বারবার আসছে কেন? এই কারণেই আসছে যে সরলতা হলে তখনই আমরা ভগবানকে পেতে পারবো, যেটি আমরা জানতে পারলাম মহারাজের জীবন থেকে। এরপরে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, তার থেকে আমরা দারুণ শিক্ষা পাই। কীরকম ঘটনা? যখন দেখা করতে যাবেন তিনি শ্রী রামকৃষ্ণদেবের কাছে, বিভিন্ন রাস্তা, তখন একবার নৌকা যোগে যাচ্ছেন তিনি। তখন নৌকাতে যেতে যেতে কয়েকজন কি করেছেন না, তারা শ্রী রামকৃষ্ণদেবের নিন্দা করছে, অযোধ্যা, তার সম্পর্কে খারাপ কথা ইত্যাদি বলছে। তখন নিরঞ্জনানন্দজি দীক্ষা নিয়েছেন তার গুরুদেব, তো গুরু নিন্দা তিনি আর সহ্য করতে পারছেন না। হঠাৎ করে কি করলেন, প্রজন্মে ঝাঁপিয়ে পড়লেন ওদের উপরে, নানা রকম ভয় দেখিয়ে, যে তোমরা যদি আবার এরকম নিন্দা করো তাহলে আমি এই নৌকাকে ডুবিয়ে দেবো, আমি নিজে সাঁতার জানি, সাঁতরে যাব, তোমাদের কিন্তু বিপদ হয়ে যাবে, এরকম ভয় দেখিয়ে দিলেন। এই ভয় দেখাতে যখন প্রচণ্ড রেখে গেছে, ক্রোধের মতো মূর্তি হয়ে গেছে, তখন তারা কিন্তু আশ্বস্ত হলেন যে এটা আমাদের বলাটা ঠিক হয়নি, আপনি শান্ত হন। তো এইটি যখন নৌকাতে ঘটে গেছে গঙ্গা বক্ষে, তারপরে তিনি দক্ষিণেশ্বরে এসেছেন, ঠাকুরের কাছে এই কথা উঠেছে বিভিন্নভাবে, তিনি নিজেও কিছুটা বলছেন, অপরের কাছ থেকেও শুনছেন। শুনে ঠাকুর কি করলেন, এইটি খুব ইম্পর্টেন্ট, যে কথাটা তিনি বলেছিলেন সেটি আমাদের জীবনে কেমন কাজে লাগবে, তাই জন্য এই ঘটনাটা তুলে ধরলাম।
ঠাকুর বলছেন এই ঘটনাটা হয়ে যাওয়ার পর, কোন ঘটনাটা, যেটা নৌকা পক্ষে হলো, শ্রীরামকৃষ্ণ দেবের নিন্দা করাতে নিরঞ্জনানন্দজি রেগে গেলেন এবং নৌকাকে ডুবিয়ে দিতে চাইছেন, এই ঘটনাটি। এইটা শুনে শ্রীরামকৃষ্ণ বলছেন নিরঞ্জন, খুব ইম্পর্টেন্ট, দেখ ক্রোধ চণ্ডাল, ক্রোধের বশীভূত হতে আছে, সৎ ব্যক্তি রাগ জলের দাগের মতো হয়েই মিলে। জলের দাগের মানে একটা জলে যদি আমরা আকার কাটি, কিছুক্ষণ আকারটা থাকবে নাই, আবার সেরকম মিলিয়ে যাবে। বলছেন যে সৎ ব্যক্তির দাগ অনেকক্ষণ থাকে না, জলের দাগের মতো খুবই ক্ষণস্থায়ী। এরপরে যে কথাটি শ্রীরামকৃষ্ণ বললেন, এইটি আমাদের জীবনে অত্যন্ত কাজে লাগবে। কি কথাটি বলছে, দেখ হীন বুদ্ধি লোকে কত কি অন্যায় কথা বলে, তা নিয়ে বিবাদ বিসংবাদ করতে গেলে ওতেই জীবনটা কাটাতে হয়। অরুণ স্থলে ভাববি লোক না পোক, অর্থাৎ কীট, এবং তাদের কথা উপেক্ষা করবি। এইটি কিন্তু মহান শিক্ষা। কথাটার একটু ব্যাখ্যাটাই করে রাখি, যে এটা মানে কোনো মানুষকে ঘৃণার চোখে দেখা, এটি নয়। শ্রীরামকৃষ্ণ বলছি যে হীন বুদ্ধির লোকে কত কি অন্যায় কথা বলে, তা নিয়ে বিবাদ বিসংবাদ করতে গেলে ওতেই জীবনটা কাটাতে। আমাদের প্রায় সময় দেখা যায়, এ কেন এটা করছে, এ কেন আমাকে এই কথাটি বললো, এটা বলাও ঠিক হয়নি বা উচিত হয়নি, এই করতে করতে আমাদের যেমন সারাদিন কাটে, এরকম অনেকগুলো সারাদিন নিয়ে জীবনের অনেকাংশ শ্রীরামকৃষ্ণ বুঝে হতে প্রায় জীবনটাও অনেকের কেটে যায়। তা কেন আমি ওই ধরনের নেগেটিভ কথা নিয়ে আলোচনা করতে করতে আমার অমূল্য জীবনের সময়গুলো নষ্ট করব? ওই জন্য শ্রীরামকৃষ্ণ বলছি, দেখ অরুণ স্থলে এরকম যখন ঘটনা হবে, বেশি সেটাকে মাইন্ড না করে তুই কী করবি, যে ভাববি যে লোক না প্রয়োগ, তাদের কথা উপেক্ষা করবি। মানে সেক্ষেত্রে তাহলে যে আমি ভগবান, লোকের মধ্যে ভগবান আছে এই জিনিসটা দেখছি না, এটা হচ্ছে কি, যখন যেমন তখন তেমন, তো মানে তখন কোনো রকমভাবে তাদেরকে উপেক্ষা করা। কত কি বলবে, সবটা তার কথা এ করতে হবে নাকি, মাইন্ড করলে তাহলে কিন্তু আমাদের ওতেই জীবনটা কাটিয়ে দিতে হবে। এই জন্য এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপদেশ, যেটি ভগবান শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনানন্দজিকে দিয়েছিলেন, সেইটি আমাদের জীবনে কাজে লাগবে। আরেকবার বলি, কি বলছেন, বলছি হীন বুদ্ধি লোকে কত কি অন্যায় কথা বলে, তা নিয়ে বিবাদ বিষম মানে ঝগড়া করতে গেলে ওতেই জীবনটা কাটাতে হয়। অরুণ স্থলে ভাববি লোক না পোক, এবং তাদের কথা উপেক্ষা করবি। তাহলে প্রয়োজনে আমাদেরকে বেশ কিছু জিনিস এড়িয়ে চলতে হবে, উপেক্ষা করতে হবে নিজেকে বাঁচানোর জন্য। এইটি আমরা একটি মহান শিক্ষা পেলাম মহারাজের জীবন থেকে। এছাড়া আর দুই একটি বলে আজকের এই আলোচনাটা শেষ করব। নিরঞ্জনানন্দজির সেবাবোধ, তিনি যখন শ্রীরামকৃষ্ণ দেবের কাছে আসেনি, তার আগে চাকরি করতেন তার মায়ের জন্য, মায়ের ভরণ পোষণের জন্য। তো সেই চাকরির টাকা থেকে তিনি কি করতেন, আরও একটি ভালো কাজ করতেন, সেটি হচ্ছে গরিব দুঃখী মানুষদের হসপিটালে নিয়ে যেতেন, তাদেরকে সেবা শুশ্রূষা করতেন, ওষুধ দিতেন, নিজের টাকা দিয়ে করতেন। এইটি তিনি ইনকাম করতেন, নিজে উপার্জন করতেন চাকরি করে, তার মাকে দেখতেন, বৃদ্ধা মাতাকে। তার পাশাপাশি গ্রামের কোনো মানুষ অসুস্থ হলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া, নিজের টাকায় ওষুধপত্র কিনে দেওয়া, পথ্যাদি কিনে দেওয়া, এইটি তিনি করতেন। তো আমরাও কেন শিখি না মহারাজের জীবন থেকে এই সুন্দর ঘটনাটি, যে আমাদের জীবনে যদি কোনো সুযোগ কখনো আসে, তখন আমরা শুধু নয়, চিকিৎসা ক্ষেত্রে নয়, সব অন্যান্য ক্ষেত্র আমরা যেটুকু সামর্থ্য আছে, মহারাজ যেমন করছেন তার জীবন দিয়ে, সেইটি একটু সেবা করি লোকের। তো এরকম ঘটনা অনেক আছে। তার গুরু ভাইদের তিনি একবার আঁটপুরে গেছেন সকলের সাথে, স্বামী বিবেকানন্দ আছেন, নিরঞ্জনানন্দজি আছেন, শারদানন্দজি। তো সেইখানে এখন যেটার নাম নরেন্দ্র সরোবর, সেইখানে সেই স্নান করতে গেতে হঠাৎ সারদা মহারাজ, এখানে সারদা মহারাজ হচ্ছে ত্রিগুণাতীতানন্দজি। তো সেই সারদা মহারাজ কী করেন, হঠাৎ হচ্ছে ডুবে যান জলে, আর তৎক্ষণাৎ কী করেন নিরঞ্জনানন্দজি তার নিজের প্রাণের মমতা ত্যাগ করে সাঁতরে গিয়ে, তিনি তো ভালো সাঁতার জানতেন, তাকে উদ্ধার করেন। গুরু ভাইদের জীবনে অনেক ঘটনা আছে। মঠে যখন শশী মহারাজ রামকৃষ্ণানন্দজি খুব জ্বর হয়, সেই অবস্থা তিনি তাকে অনেক সেবা শুশ্রূষা করেছেন, তাকে নিয়ে আসা, পথ্যাদি দেওয়া, ওষুধপত্র দেওয়া। আবার স্বামী যোগানন্দজি যখন এলাহাবাদে আছেন, তখন তার পক্স হয়, বসন্ত রোগে আক্রান্ত হন, তখনও তার কাছে অনেকে যাচ্ছে না, ছোঁয়াচে রোগ বলে, কিন্তু তখন নিরঞ্জনানন্দজি অবিলম্বে তার রোগশয্যা পাশে উপস্থিত হন এবং তার সেবা করেন। এই সেবাবোধ দেখে লাটু মহারাজ বলতেন খুব সুন্দর কথাটি, যে কারুর অসুখ শুনলে দৌড়ঝাঁপের কাজ নিরঞ্জন ভাই নিজের মাথায় নিত। অর্থাৎ অন্যের অসুখের যে সারানোর ব্যাপারটি
তিনি সেটা নিজে করতেন। পরবর্তীকালে আমরা দেখি বলরাম বাবুর যখন অসুখ হয়, ঠাকুরের প্রিয় ভক্ত কলকাতায় থাকতেন তিনি, তারও অসুখের সময় তিনি সেবা করেছিলেন। তাহলে এই কথাটা যে হ্যাঁ গুরুভাইয়ের সেবা করবে তাতে বিশেষত্ব কী আছে, না, এই যে রোগ ব্যাধির সময় বিশেষ করে তার পাশে থাকে। আমরাও নিজে দেখি যে সেই সময় একটু সেবা যেন কতটা বড় মনে হয় যারা সেবাটা পায় অন্তত। তো সুতরাং আমরাও কখনো কেউ কষ্টে পেলে, বিশেষ করে রোগ ব্যাধিতে, যার যেমন সামর্থ্য আছে, আর্থিক হোক, তাকে বিভিন্নভাবে, বিশেষ করে এই পরিচর্যাটা মানে শুশ্রূষাটা, এইটা খুব ইম্পর্ট্যান্ট। মাথায় পট্টি দেওয়া, তাকে ওষুধ খাইয়ে দেওয়া, এই সমস্ত কাজগুলো নিরঞ্জনানন্দজি করতেন। তো সেই সেবা ভাবটা আমরা মহারাজের জীবন থেকে নিতে পারি। আরেকটি ঘটনা বলি, সেখানে ঘটনার মধ্যে তিনি মানুষকে কিভাবে দেখতেন, বালককে, তার মধ্যে যে ঈশ্বর আছে। যেমন আমরা নৌকার ঘটনাটাতে দেখলাম তিনি ক্রোধান্বিত হয়েছে, শ্রী রামকৃষ্ণদেব তাকে তিরস্কার করে কিভাবে জীবনযাপন করতে হবে, কোন স্থলে কী করতে হবে যেমন শিখিয়ে দিয়েছেন, অন্যত্র তিনি কিন্তু মানুষের মধ্যে ভগবান দেখতেন। সুন্দর একটি ঘটনা আছে, এইটি বলে আরেকটি ঘটনা বলে শেষ করব। আমি বই থেকে পড়ছি অরিজিনালটা। মঠ তখন বরানগর আমাদের প্রথম মঠ বলা হয় সেখানটাতে। তখন স্বামী নিরঞ্জনানন্দ একদিন ছোট ঠোঙায় করিয়া শ্রী শ্রী ঠাকুরের ভোগের জন্য সন্দেশ আনিতেছিলেন। তখন কোনো দরিদ্র রমণী একটি ছোট ছেলেকে কোলে করিয়া রাস্তা দিয়ে যাইতেছিল। ছেলেটি নিরঞ্জনানন্দের হাতে খাবারের ঠোঙা দেখিয়া কাঁদিয়া উঠিল, আমি সন্দেশ খাব। মা যত শাসন করে ছেলের কান্না ততই বাড়িয়া চলে। দেখিয়াই নিরঞ্জনানন্দ সন্দেশগুলি ছেলেটির সম্মুখে ধরিয়া বলিলেন, খাও বাবা, খাও। কথা শুনিয়া রমণী বলিল, না বাবা, তুমি ঠাকুর সেবার জন্য সন্দেশ নিয়ে যাচ্ছ, এ খেলে ছেলের অমঙ্গল হবে। নিরঞ্জনানন্দ বললেন, না মা, ছেলের কোনো দোষ হবে না, ও খেলেই ঠাকুরের খাওয়া হবে। এই যে দৃষ্টিটি, আমরা হলে একটা ছেলেকে বকে দিতাম যে আপনার ছেলেকে ঠিক করতে পারছেন না, এমন করছেন, কিন্তু মহাপুরুষ তারা দেখছেন যে এর মধ্যে যে ভগবান আছে। তার মা হয়তো একটু সংকোচ বোধ করছে, না এটা ঠিক হবে না, আপনি পুজোর জন্য ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছেন, কি করে হয়, ছেলে কানলি বলে কি তাকে দিতে হবে নাকি? নিরঞ্জনে, না মা, এর মধ্যে ঠাকুর আছে, এর খেলে ঠাকুরের খাওয়া হবে। তারপর তিনি আবার চলে গেলেন। তো সুতরাং এই যে মানুষের প্রতি যে ভগবান আছে, এই বোধটি মহাপুরুষরা যেমন দেখতে পান তেমনি জীবনের কাজে লাগে। আমাদের এই সামাজিক জীবনে নানা রকম অঘটন ঘটে, এই মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, তার মধ্যে যে ভগবান আছে সেই বোধটি আমাদের মধ্যে নেই। এই জন্য অনেক অসামাজিক কার্যকলাপ আজকাল দেখা যাচ্ছে। তো মানুষের শ্রদ্ধা করা, তার মধ্যে ভগবান আছে, এইটি যদি আমরা মহারাজের জীবনের মতো আনতাম, সেখানে হয়তো আমাদের আপাত দৃষ্টিতে দোষ মনে হচ্ছিল, ঠাকুর সেবার ভোগের খাবারটি ছেলেটি খেতে চেয়েছিল, তিনি কিন্তু অন্য দৃষ্টিতে দেখলেন মহারাজ, বলছে না, এর মধ্যে ঠাকুর আছে, ছেলেটির খাওয়া হলে ঠাকুরেরই খাওয়া হবে। তো এই যে মানুষের প্রতি যদি আমরা শ্রদ্ধাবোধ আনি, তার মধ্যে যে ভগবান আছে এই দৃষ্টি নিয়ে মানুষকে দেখি, তাহলে কিন্তু আমাদের মানুষের প্রতি যে এই অসামাজিক কাজগুলো হচ্ছে আজকে নানান জায়গায় নানাভাবে, সেইটা কিন্তু নিরসন হবে, বন্ধ হয়ে যাবে, কমে তো যাবেই। তো সুতরাং এই মহান শিক্ষাটি আমরা পেলাম মহারাজের জীবন থেকে। আরেকটি ঘটনা বলে শেষ করব আজকের আলোচনা। সেই ঘটনাটি যে তিনি যখন তীর্থ করছিলেন, শ্রী রামকৃষ্ণদেবের শরীর যাওয়ার পর যেখানে যাচ্ছেন সেখানে কি করছেন, সেখানে ঠাকুরের কথা শোনাচ্ছেন, ঠাকুরের কথা। তিনি ঈশ্বর কোটি, ওই ধরনের মানুষ যেখানে যাবে, যেমন ফুল ফুটলে ভ্রমর চলে আসে, ওই সমস্ত মানুষের সাক্ষাৎ, ওই মানুষের কাছে আসবার জন্য নানা লোক চলে আসতো। আর তখন তিনি স্পন্টেনিয়াসলি কি করতেন, তিনি ঠাকুরের কথা বলতেন, তার ত্যাগের কথা, বৈরাগ্যের কথা, তার ভগবানের কথা, ভগবান হিসাবে ঠাকুর কেমন, এই সমস্ত কথা মানুষের কাছে বলতেন। আর তারা কি যেন মুগ্ধ হয়ে শুনতো, যেন অমৃত পান করছে। এই কথাটি যখন জানতে পারলেন স্বামী বিবেকানন্দ বিদেশে থাকা অবস্থায় বা অন্যত্র, যে যখন জানলেন যে এই বিভিন্ন জায়গায় তীর্থে যাচ্ছে এবং যেখানে যাচ্ছে শুধু সেখানে ঠাকুরের কথা, যে ঠাকুরের ভাব প্রচার আমরা বলি, সেইভাবেই ঠাকুরের কথা তিনি বলছেন। আর লোকেরা মুগ্ধ হয়েছে যে স্বামীজি তার এই কাজের জন্য প্রশংসা করলেন, বাহ, এ অত্যন্ত ভালো কাজ করছে। তো আমরাও এই মহারাজের জীবন থেকে যখন ঠাকুরের সম্পর্কে আমরা যা পড়ছি, যা জানছি, যা শুনছি, সেটি ওরকম প্রভু হিসেবে বা মাস্টার হিসেবে ওই ধরনের নয়, একটু কথোপকথন আলোচনা করা,
যে ভগবানের জীবন কেমন, কি শিক্ষা পাই, আমাদের জীবন কেমন হওয়া উচিত, এইগুলো যদি আমরা নিজেদের মধ্যে আলোচনা করি অথেন্টিসিটি হিসেবে, যেগুলো আমরা যে বইগুলো আমরা প্রামাণিক জীবনী গ্রন্থ বা বাণীর গ্রন্থ আছে সেইগুলো পড়ে নিজেদের মধ্যে আলোচনা করি, অপরের এবং নিজের সকলেরই উন্নতি সাধন হয়। তো আজকে একটি পবিত্র দিন। মহারাজের সেই 16 জন সন্ন্যাসী শিষ্যের মধ্যে যে 5 জন ঈশ্বরকোটি, তার মধ্যে ঈশ্বরকোটি উচ্চ আধ্যাত্মিক সম্পন্ন, তাদের সংক্ষিপ্ত জীবনী আমরা আলোচনা করলাম, বা জীবনী থেকে বিভিন্ন ঘটনা বলা যেতে পারে, এবং তার সাথে সাথে আমরা আলোচনা করলাম ঘটনাগুলো থেকে কি শিক্ষা আমরা পাই। শেষ করি তার নামের অর্থ দিয়ে। তার নাম ছিল নিরঞ্জনানন্দজি। নেই অঞ্জন যাহার, অঞ্জন মানে তার কোনো কালিমা নেই, খারাপ কিছু নেই, নোংরা কিছু নেই। তো তার জীবন যেমন সুন্দর, সরল, পবিত্র, তাই ভগবানকে তিনি পেয়েছিলেন, ভগবান তাকে ভালোবেসেছিলেন, ভগবানের সান্নিধ্য তিনি লাভ করেছিলেন। ঠিক একইভাবে আমরা যদি এই নিরঞ্জন হতে পারি, কালিমা লিপ্ত হতে পারি, আমাদের ব্যবহারে, আমাদের চিন্তায়, আমাদের চরিত্রে, আমাদের কাজে, সব কিছু যদি আমরা কালিমা লিপ্ত হতে পারি, খারাপ মুক্ত হতে পারি, তাহলে আমরাও ভগবানকে পাবো, ভগবান আমাদের সান্নিধ্য আসবেন, তখনই জীবনটা আনন্দময়, সুন্দর এবং ধন্য হয়ে যাবে। মহারাজের শ্রীচরণে এই প্রার্থনা জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। ওম নিরঞ্জনং পরং শান্তং ধ্যায়েৎ সৌম্যতনোবরম রামকৃষ্ণ প্রিয়ং ধীর সিংহ বিক্রমারূপিণং। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।